আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা প্রায় একটা সমস্যায় পড়ে থাকি, সেটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ ফুল অর্থাৎ মেমোরি ফুল। আমাদের মোবাইলে না আছে কোনো ভিডিও, না আছে কোনো গান, অথবা না আছে কোনো বড় ধরনের ফাইল। তো তারপরেই কিন্তু আমাদের এই মেমোরি কার্ড ফুল দেখায়। তো বন্ধুরা, কেন এটা ফুল দেখায় এবং এটার সমাধান কি সেটা দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আমি নূর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন জঞ্জিটে। দেখতে থাকুন, শুনতে থাকুন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। বন্ধুরা, আজকাল আমরা যে অ্যাপসগুলো ব্যবহার করি তা কিন্তু একসময় অনেক ছোট ছিল। সময়ের সাথে সাথেই সেই অ্যাপসগুলো আপডেট নিতে নিতে সেগুলো কিন্তু এখন একটা বিগ ফাইলে পরিণত হয়েছে। আপনি যদি এই অ্যাপসের ডিটেলসে যান তাহলে দেখতে পাবেন এক একটা ফাইলের সাইজ 1 জিবি কিংবা তার আশেপাশে অথবা তার কম। তো বন্ধুরা, এই 1 জিবি থেকে কমিয়ে কিভাবে অনেক ছোটোতে নিয়ে আসবেন সেটা দেখে দিচ্ছি স্ক্রিনে। তো চলুন বন্ধুরা, স্ক্রিনে যাই এবং পুরোপুরি ভিডিওটা দেখে আসি। তো বন্ধুরা, মোবাইলের ফাইল ঠিক রেখেও কীভাবে মোবাইলের স্টোরেজ খালি করবেন এটার জন্য আপনাকে এই যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাপস লিখে সার্চ করলে এই যে এই অপশনটা চলে আসবে। তো এখান থেকে এটাকে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ অ্যাপস, এখানে একবার ট্যাপ করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার সমস্ত অ্যাপস যেগুলো আপনি ইনস্টল করে রেখেছেন সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যেমন আমি একটা অ্যাপসকে সিলেক্ট করে নিচ্ছি, যেমন এখান থেকে এই যে ফেসবুক অ্যাপটা, এখান থেকে আমি ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে এই যে স্টোরেজ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে টোটাল সাইজ হচ্ছে 658 MB, এখানে অ্যাপ সাইজ হচ্ছে 177 MB, বাকি হচ্ছে ইউজার ডাটা এখানে 481 MB এবং ক্যাশ ফাইল হচ্ছে 275 MB, যেটা আমাদের কোনো কাজেই লাগে না, অর্থাৎ এমনিতেই সেই জায়গাটা দখল করে আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ডাটা, এখানে যদি একবার ট্যাপ করে দেন, দেওয়ার পরে এখানে ক্লিয়ার অল ডাটাতে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আবারও ওকে করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার ডাটা 0 বাইট এবং ক্যাশ ফাইল 0 বাইট। এখান থেকে এতক্ষণ আগে 658 MB থেকে কিন্তু 177 MB হয়ে গেছে। এখান থেকে নিয়মিত যদি আপনি এই ক্যাশ ফাইলগুলো ডিলিট করে দেন তাহলে আপনার মেমোরি অনেকটা খালি হবে। তারপর এখান থেকে আবারও ব্যাক করবেন। ব্যাক করার পর দেখুন আমি আরেকটা ফাইলকে সিলেক্ট করে নিচ্ছি। যেমন আমরা নিয়মিত ফেসবুক বা মেসেঞ্জার ইউজ করে থাকি, তো এই মেসেঞ্জার একবার ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে এবার আবারও এই স্টোরেজে ট্যাপ করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার ডাটা 109 MB এবং ক্যাশ ফাইল হচ্ছে 3 MB। এখান থেকে ক্লিয়ার ডাটাতে একবার ট্যাপ করে দেবেন। দেওয়ার পরে ক্লিয়ার অল ডাটাতে ট্যাপ করে দিলে এখান থেকে সব ডাটা ডিলিট করে দিবেন। অর্থাৎ এভাবে নিয়মিত আপনি ডিলিট করে দিবেন যেগুলো আপনার এভাবে বেশি এমবি ধরে থাকে। এখান থেকে দেখবেন যে আপনার যে অ্যাপসটার দরকার হয় না সেই অ্যাপসটাকে আপনি এখান থেকে আনইনস্টল করে দিবেন। আর যেটা অ্যাপস আপনি অনেকদিন পর পর ব্যবহার করেন সেই অ্যাপসটা এখান থেকে আনইনস্টল করে দিবেন। দেওয়ার পরে যখন আপনার প্রয়োজন হবে তখন আপনি সেই অ্যাপসটা ইনস্টল করে আবারও ব্যবহার করবেন। এরপর বন্ধুরা, আপনার মেমোরির কে কতটা জায়গা দখল করে আছে সেটা জানার জন্য আবারও এই সেটিং অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে এই যে অ্যাবাউট ফোন দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে স্টোরেজ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অনেকটা ফুল দেখাচ্ছে, এই যে এতটুকু শুধু খালি দেখাচ্ছে। তো এখান থেকে আমি একবার ট্যাপ করে দেব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপস অ্যান্ড ডাটা আছে প্রায় 4 জিবির কাছাকাছি এবং ইমেজ আছে আমার 2 জিবি, অডিও হচ্ছে 139 MB এবং ভিডিও হচ্ছে প্রায় 20 জিবি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিস্টেম হচ্ছে 10 জিবি। তো এখান থেকে আমি যদি যে ট্যাপ করে দিই আমার কোনটা কত আছে সেটা কালার আকারে দেখাচ্ছে এবং আমি যদি এখানে ট্যাপ করে দিই দেখতে পাচ্ছেন আমি এখানে ট্যাপ করা মাত্র আমাকে আমার ভিডিও ফোল্ডারে নিয়ে এসেছে, অর্থাৎ অল ভিডিও ফোল্ডারে নিয়ে এসেছে। এখান থেকে অপ্রয়োজনীয় যদি কোনো ফাইল বা ফোল্ডার থেকে থাকে তাহলে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে আপনার ফোনে যদি স্টোরেজ একেবারে কম হয়ে যায় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে ফেসবুক কিন্তু একটা লাইট ভার্সন আছে, অর্থাৎ আমি যদি ফেসবুকে ট্যাপ করে দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ফেসবুকের মূল ইন্টারফেস। তো এখান থেকে যদি আমি লাইট ভার্সনে চলে যাই দেখতে পাচ্ছেন সেম জিনিসটা এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে ওটা কিন্তু খুব একটা ডিফারেন্ট কিছু না। তো আপনি চাইলে এই লাইট ভার্সনগুলো ইউজ করতে পারেন। যদি আমি এখান থেকে যে মেসেঞ্জারটা অন করে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মেসেঞ্জারটা ওপেন করলাম এবং মূল ইন্টারফেস কিন্তু এইটা। এখান থেকে যদি আমি লাইট ভার্সনে চলে যাই দেখতে পাচ্ছেন এই লাইট ভার্সনটাও কিন্তু অনেকটা একই রকম দেখাচ্ছে। তো আমাদের ফোনে যদি স্টোরেজ কম হয় তাহলে আমরা কিন্তু এই লাইট ভার্সনগুলো ইউজ করতে পারি, যেটা থেকে আমরা ঠিক একই রকম সুবিধা পেতে পারি। তো বন্ধুরা, সর্বশেষ কথা হলো আপনারা এখন যারা ফোন কিনতে যাচ্ছেন তারা 64 জিবির নিচে কখনো ফোন কেনার চেষ্টা করবেন না। যদি কেনেন তাহলে কিন্তু এরকম সমস্যায়
পড়তে পারেন, সেটা নিয়মিতই। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো ফলো করতে পারেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।